আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তরমুজের পুডিং রেসিপি। এখন যেহেতু রমজান মাস আর ইফতার টাইমে এইরকম যদি ঠান্ডা ঠান্ডা একটি ডেজার্ট থাকে তাহলে খাওয়ার পর দেখবেন মন প্রাণ কলিজা সব কিছুই জুড়িয়ে যাবে। তরমুজ দিয়ে হরেক রকমের রেসিপি তৈরি করা যায়, তার মধ্যে পুডিং রেসিপি অন্যতম। আজকে এই তরমুজ দিয়ে পুডিং তৈরি রেসিপিটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে আর দেরি না করে ঝটপট চলে যাই মূল রেসিপিতে। তরমুজ দিয়ে পুডিং বানানোর জন্য এখানে আমি একটি মিডিয়াম সাইজের তরমুজকে কেটে দুভাগ করে এক ভাগ এখানে নিয়ে নিয়েছি। আর এখন এই তরমুজটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিব। তো দেখুন তরমুজের এই অংশটাকে আমি খুব ছোট ছোট করেই কেটে নিয়েছি। আর এখন এই তরমুজের পিসগুলোকে আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব। আর এগুলোকে ব্লেন্ড করে নিয়ে অবশ্যই একটি ছাঁকনির সাহায্যে খুব সুন্দরভাবে ছেঁকে নিতে হবে। তো এই পর্যায়ে দেখুন তরমুজটাকে আমি ব্লেন্ড করে ছেঁকে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ চিনি, 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার, 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এই উপকরণগুলো এখানে দেওয়ার পর একটি হ্যান্ড উইক্স দিয়ে নেড়েচেড়ে খুব সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি। সমস্ত কিছু নেড়েচেড়ে যখন খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে যাবে, এই পর্যায়ে চলে যাব কিচেনে। চুলায় একটি প্যান বসিয়ে চুলাটা অন করে দিয়েছি। এরপর সম্পূর্ণ জুসটা প্যানের মধ্যে দিয়ে দিলাম। তরমুজের এই পুডিংয়ের মধ্যে খুব সুন্দর একটি কালার আসার জন্য এখানে আমি রেড ফুড কালার দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো। তারপর নেড়েচেড়ে এগুলোকে জাল করে নিচ্ছে। একটু কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করার পর দেখতে পারবেন এগুলোর মধ্যে বলক চলে এসেছে। এই পর্যায়ে অনবরত নেড়েচেড়ে এগুলোকে জাল করে নিতে হবে। অনবরত কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে নেওয়ার পর তরমুজের এই জুসটা দেখবেন ঠিক এইরকম ঘন হয়ে আসবে। আর এই সময় বুঝে নিতে হবে পুডিং বানানোর জন্য এটা পারফেক্টভাবে রেডি। তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি। আর এদিকে পুডিং বানানোর জন্য এখানে আমি একটি কেক মোল্ড নিয়েছি। আর এটার মধ্যে আমি হালকা তেল ব্রাশ করে নিয়েছি, এতে করে পুডিংটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। এখন এই পুডিংয়ের সম্পূর্ণ ব্যাটারটা এই মোল্ডের মধ্যে দিয়ে দিলাম। এই পর্যায়ে পুডিংয়ের এই ব্যাটারটাকে ঠান্ডা করে নিয়ে তারপর 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে এই পুডিংয়ের বাটিটাকে বের করে নিয়েছি। চলুন এখন এই পুডিংটা আপনাদেরকে মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি। পুডিংয়ের এই বাটির উপরে একটি প্লেট দিয়ে তারপর উপর করে পুডিংয়ের বাটিটাকে পিছন থেকে একটু ট্যাপ করলেই দেখতে পারবেন এই পুডিংটা খুব সুন্দরভাবেই বেরিয়ে আসবে। দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তরমুজের এই পুডিংটা দেখতে কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। এই পুডিংটা এখন আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি এটা কত সুন্দর সফট হয়েছে। গরমে ঠান্ডা ঠান্ডা তরমুজের এই ডেজার্টটি খেতে বেশ দারুণ লাগে। আশা করছি আমার আজকের এই তরমুজের পুডিং রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন।